রাজধানীতে চোরাই তেলের ডিপোর অনুসন্ধান। আমি এখানে কিছু না, আমি এমনি ফ্রেন্ড, ও আমাকে বললো যে হেল্প করার জন্য। নগরী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এসব দোকান। আমি এটা কিনতেছি আপনার 70 টাকা, 75 টাকা। স্যার আপনার দুটা পাও ধরি স্যার, আমার মানে ইজ্জতের ব্যাপার, আমার এলাকার চাকরিতে স্যার। যেখানে মজুদ থাকে ব্যারেল ভর্তি লাখ লাখ টাকার তেল, কিন্তু এসব তেলের উৎস জেনে পিলে চমকে যায়। রাজধানীর তুরাগ থানা এলাকার বেরিবাঁধে একটি দোকান, যেখানে পাইকারি চোরাই তেল কেনা বেচা হয়। শুধু পরীক্ষিত এবং বিশ্বস্ত চোরাই তেল ব্যাপারীরা এখানে প্রবেশ করতে পারেন। এখানে বাংলাদেশ বিমান সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার গাড়ির সমাগম হয়। পরিচিত এই গাড়িগুলো নিয়মিতই চোরাই তেল সরবরাহ করে থাকে এখান থেকে ব্যারেলে ভরে নিয়ে সরবরাহ দেওয়া হয় আশপাশের ছোট ছোট চোরাই তেলের দোকানগুলোতে। দেখতে পাবেন যে টিন দিয়ে আসলে পুরো জায়গাটি ঘিরে দেওয়া হয়েছে এবং এখানে একের পর এক গাড়িগুলো আসলে আসছে এবং তেলগুলো আসলে অবৈধভাবে ঠিক এই যে এভাবেই নামানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কন্টেইনার এখানে আছে, একই সঙ্গে আছে তেল নামানোর যেই পাইপগুলো আছে সেগুলো আসলে আছে। ভাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাইবো। আপনারা যে এই কাজটি করছেন আসলে কতটুকু আসলে নৈতিক মনে করেন? আপনি যদি আমার দিকে একটু যদি আপনি আমার দিকে উনি আমাদের সঙ্গে আসলে সেভাবে কথা বলতে আসলে তেমনটা রাজি নন, কিন্তু সত্যি হলো যে প্রায় প্রকাশ্য দিবালোকেই প্রতিদিন এখানে গ্যালন গ্যালন তেল এভাবেই নামানো হচ্ছে। চুরি প্রক্রিয়ায় ব্যস্ত থাকার সময় ক্যামেরায় ধারণ করা হয় পাশাপাশি দুটি গাড়ির ছবি। এর মধ্যে একটি বাংলাদেশ বিমানের, অন্যটি একটি বেসরকারি সংস্থার। ওই যে এই দুপুরের খাওয়াটা দিতে হয়, যদি কোনোদিন আসে দুপুরে খাওয়াটা দিতে হয়, এই চেষ্টা করি। তাছাড়া কিছু না। আমার ছবিটা দিয়ে জীবনে করে আমার শৈলে আমার আদ্যে দেখেন, শৈলে খালি আদ্যে দেখেন। আরেক চোরাই তেলের স্পট মিরপুর বেরিবাঁধ। সেখানে ক্যামেরা ঢুকে পড়লে সরকারি সংস্থার একটি গাড়ি জীবন বাজি রেখে ছুটে পালায়। ইনিয়ে বিনিয়ে অনুরোধ করা হয় সংবাদ প্রচার না করার। রাজধানীতে গড়ে উঠেছে এমন শত শত দোকান। টাকা করে কিনে আনি, 92 টাকা। ডিজেল 40-50 হয়, অকটেন হয় 50-60 এমনই হয়। সবাই গাড়ি তেল বেচে এখানে, মন্ত্রীর গাড়ি আইসা ড্রাইভার আইসা তেল বেচা যায়। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ বলছে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না কাউকে। আমাদের যে গাড়িগুলো আছে, যে আমার অপারেটররা জড়িত এই তেল চুরির সাথে না তেল বিক্রি করার সাথে, অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা তদন্তপূর্বক, যদি দোষী সাব্যস্ত হয় তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিয়ম অনুযায়ী, বিমানের নিয়ম অনুযায়ী গ্রহণ করা হবে। পাশাপাশি তেল চুরি ঠেকাতে মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করারও ঘোষণা দিয়েছেন তারা।